একটি অন্ধকার ও বিশেষ ধরনের গাড়িতে কয়েক মিনিটের জন্য সর্বোচ্চ নেতার সঙ্গে কথা বলানো হয়েছে ইরানের প্রেসিডেন্টকে। এতে প্রেসিডেন্ট বুঝতেও পারেননি গাড়ির পেছনের সিটে তার পাশে বসে থাকা ব্যক্তিটি আসলে মোজতবা খামেনি ছিলেন কিনা। মার্কিন ও ইসরায়েলি হত্যার নিশানায় থাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে যে কতটা নিরাপত্তায় রাখা হয়েছে তাই ফুটে উঠেছে যুক্তরাজ্য থেকে পরিচালিত ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতার দায়িত্বে আসেন তারই ছেলে মুজতবা খামেনি। দায়িত্ব গ্রহণের ৫ মাস হলেও এখনও জনসম্মুখে তার সরাসরি উপস্থিতি দেখা যায়নি। এরই মধ্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে প্রবল নিরাপত্তা ও গোপনীয়তায় বৈঠক নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। ইরান ইন্টারন্যাশনালের খবরে দাবি করা হয়, সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে প্রথা ভেঙে অফিসিয়াল বাসভবনের বদলে প্রেসিডেন্টকে নিয়ে যাওয়া হয় তেহরানের এক অজানা গোপন স্থানে। সেখানে পেজেশকিয়ানকে নিজের গাড়ি থেকে নামিয়ে একটি অন্ধকার কাচে ঢাকা গাড়ির ভেতরের পেছনের সিটে বসানো হয়। ভেতরের আলো এতটাই কম ছিল যে পাশের আসনে বসে থাকা ব্যক্তির মুখমণ্ডল পেজেশকিয়ান দেখতে পাননি, এমনকি হাত মেলানোরও সুযোগ দেওয়া হয়নি তাকে। কয়েক মিনিটের বাক্যালাপের পরই প্রেসিডেন্টকে সেখান থেকে চলে যেতে বলা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, বিষয়টি নিয়ে রীতিমতো হতবাক প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খুব কাছের কারোর সঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করেন, অন্ধকার গাড়িতে তিনি কেবল একটি কণ্ঠস্বর শুনেছেন, সেটি আসলেই নতুন সর্বোচ্চ নেতার কণ্ঠ ছিল কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন। অথচ মে মাসের মাঝামাঝি সময়ে পেজেশকিয়ান দাবি করেছিলেন, নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে তার ২.৫ ঘণ্টারও বেশি সময় ধরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। তবে গত ৪ আগস্ট রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা এক বক্তব্যে পেজেশকিয়ান দাবি করেন, সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করা এই মুহূর্তে অত্যন্ত কঠিন। এখন সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করা খুব কঠিন, যদিও তার উপস্থিতি আমাদের জন্য বিরাট শক্তির উৎস, যা আমাদের এই শাসন ব্যবস্থা চালিয়ে যেতে সক্ষম করছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মোজতবা খামেনি নিহত হওয়ার সম্ভাবনা ৯০%। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, মোজতবা এখনও জীবিত আছেন। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি থেকে নিরাপদ থাকতেই মোজতবা খামেনি এমন গোপনীয়তায় আছেন বলে মনে করা হচ্ছে। তবে তার এই গোপনীয়তার ফলে রাষ্ট্র কিংবা যুদ্ধ পরিচালনায় কোনো অসুবিধা হচ্ছে না বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।